গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছিলাম নতুন ব্লগ নিয়ে। তো এখানে দেখো সকাল সকাল তালের বড়া করব, তারই সব কিছু ব্যবস্থা করে রেখেছি। তো যেহেতু মেয়ে আছে আর তালটা আমি মাড়িটা রেখে দিয়েছিলাম, সে ঠাকুর পুজো আগের দিন দিলাম না, ওইটুকুই করেছিলাম, আর নিজেদের জন্য আর করিনি। তো চলো এটা একটুখানি করছি, ওর জন্যই রেখে দিয়েছিলাম মাড়িটা পুরো, যে ওইলে পর করবো। তো এখন এটা হচ্ছে আজকে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আমি এক্ষুনি যাবো আমাদের নতুন দোকান, কারণ ওখানে প্রচুর এখন কাজ চলছে, সামনে উদ্বোধন আছে। তাহলে এখন টানা রেগুলার যেতেই হবে দুবেলা। তো চটপট এটা কয়েকটা ছেঁকে নেবো, এতটা করতে পারবো না, এতটা করলে অনেক সময় লেগে যাবে। তার মধ্যে আমি স্নান করে চট করে পুজোটা করে চলে যাবো, যেহেতু মেয়ে আছে বাকি রান্নাটা করবো। ভাতটা হয়তো ম্যানেজ করতে পারবে না, ওই জন্য ভাতটা আমি করে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে প্রায়, এবার ছাড়া যাবে। আমি ভাবছিলাম যে একটু করবো, রুটি করবো, তালের রুটি পরোটা খেতে খুব ভালো লাগে, কিন্তু বলছে মা একটুখানি তালের বড়া করে দাও, তারপর তুমি যা পারবে করবে। তো এখন অনেকটা পর্যন্ত অনেকটাই মারি আছে ফ্রিজে, তো ভাবলাম যে একটুখানি বড়া করি। আর খাওয়া হয়নি অবশ্য, পাশের বাড়ি থেকে দিয়েছিল তখন খেয়েছি আমি আর ছেলে, বাড়িতে বানানো হয়নি। আর যেটা পুজোর প্রসাদ করেছিলাম সেটা তো আমি বাচ্চাদের মধ্যে বিলি করে দিয়েছিলাম। বলতে গেলে এবছরের প্রথম তালের বড়া। এটা আমি চালের গুঁড়ি দিয়েছি আর অল্প সুজি দিয়েছি। চালের গুঁড়ি আর একটু সুজি দিলে ভালো হয়, সুজিটা দিলে কি একটু খাস্তা টাইপের হয় আর কি, ফুরফুরে হয় ভেতরটা। কি সুন্দর বড়াগুলো হয়েছে, একদম সলিড কালার, সলিড সাইজ, একদম ঠিক সাইজের হয়েছে, সাইজটি একদম পারফেক্ট হয়েছে। দেখ জিষ্ণু, কি সুন্দর লাগছে দেখ। ও মা, প্লেট নিয়ে চলে এসছে, দেখ জিষ্ণু বলতে। যেমনি ডাকলাম জিষ্ণু দেখে যাওয়া, প্লেট নিয়েছে। এত গরমটা খেতে পারবি না, গরম গরম খেলে তিতো লাগে, একটু ঠান্ডা করে খেলে। এসব জিনিস বাসি খেলে আরো মিষ্টি। কালকে আবার অষ্টমী, খেতেও পাবো না, আজকেই খেয়ে নিতে হবে যা খাবার। কালকে জন্মাষ্টমী। এদিকে তালের বড়াগুলো যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এখানে একটুখানি খসলা রেডি করে নিয়েছি, খসলাটা বাটবো। সত্যি ওয়ার্কিং ওমেন হওয়া এত সোজা কথা নয়, এত কিছু ম্যানেজ করে চলতে হয়। তো চলো চট করে এটা ঘুরিয়ে নিই। এখানে খসলা বড়াগুলো করে নিচ্ছি, আর এটাতে দুধটা আমি একবারে, দুদিনের দুধটা আছে পুরোটা ছানা করে দেবো একবারে, রাত্রেবেলা সময় হচ্ছে না করার। আর এই যে এটা বেড়ে গেল, এটা রেখে দেবো এখন ফ্রিজে, আর এটা করার সময় হলো না। আর এখানে আমি মশলা করেছি, দেখো মশলাগুলো করলাম এখানে। এটাতে আছে রসুন আর লঙ্কা বাটা, এটাতে আছে আদা আর পেঁয়াজ বাটা, মাছের ঝোল হবে। এই যে চারা দিয়ে আজকে মাছের ঝোল, বেগুন দিয়ে ঝোল করবো। তো কি কাজটাই বাড়িয়েছে, মাছটা কেটে পর্যন্ত আনেনি, কেমন ছুলে দিয়েছে। আমার যেদিন কাজ থাকে বেশি সেদিনই এরকম হয়। এখানে রান্না আমার আপাতত শেষ হয়ে গেছে। মাছের তেলটা ভেজে রেখেছি, খসলার বড়া আর বেগুন আলু দিয়ে মাছের ঝোলটাও হয়ে গেছে, খুব ধোঁয়া উঠছে। দাঁড়া, ছাড়াপোনার ঝোল তোমরা বেগুন আলু দিয়ে না করে খেয়ে দেখবে একবার, রসুন আদা পেঁয়াজ দিয়ে। আর এখানে আমি এটা সেদ্ধ করেছি, খাওয়ার সময় পেঁয়াজ কুচি, সর্ষের তেল আর একটু কাগজি লেবু দিয়ে চটকে নেবো। তো চলো এবার আমি যাই স্নান করে পুজো করব। রান্না পুজো করে চলে এসেছিলাম দোকানে। তো দোকানে অনেকক্ষণ ছিলাম, এখন বাজে 12:30 মতো। এবার বাড়ি ফিরবো, যে কর্তা এসেছে আমাকে নিয়ে যাবার জন্য। নতুন দোকানে প্রচুর জোর কদমে কাজ চলছে, সেই জন্য এখানে আসা। তো চলো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো এবার। তো আজকে কী কী মেনু হয়েছিল তোমরা তো দেখেইছো। তো চট করে এখানে থালাটা সাজিয়ে নিচ্ছি, তোমরা এটা শর্ট ভিডিওতেও দেখতে পাবে। তো শশাটা এখন রেগুলারের তালিকায় চলে এসেছে আমার। আমি বরাবর শশা খেতে ভালোবাসি, আগে তো রাত্রেও খেতাম, এখন আর রাত্রে খাই না। আমার কাকুর মেয়ে, আমার বোন বারণ করেছে যে রাত্রে শশা খাবি না, সেই জন্য রাত্রেবেলা শশা খাওয়া হয় না। তো টিফিনে আর ভাতের সঙ্গে দুটোর সময়ই খাই।
তো আজকে রান্নাগুলো দেখতে পাচ্ছ, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছিলাম। রান্না করে যখন বেরোই তো লাউ চিংড়িটা পরে অ্যাড হয়েছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার দৌড় দেবো দোকানে, আবার যাবো। আর রসগোল্লাটা আনলে, রসগোল্লাটা দাদুকে বলেছো? দাদুকে বলেছো রসগোল্লার কথা? কি বলে? দাদু ধমকেছে? হ্যাঁ, এমনি করলো, আদর করলো। এসো আমি একটু আদর করে দেবো, এসো। তোমার একটা ছবি তুলবো, তোমার একটা ছবি তুলবো, একটা তুলি। এখন বাজে রাত 8টা মতন, তো বাড়ি ফিরলাম। আর দেখতে পেলে দোকানে যে পুচকিটা আছে সেটা ভীষণই পাকা, আমাকে জেম্মা বলে। তো ওর দাদুর মিষ্টির দোকান আছে, ওই জন্য ওর সঙ্গে গল্প ছিল, যাও দোকান থেকে মিষ্টি নিয়ে এসো। কিন্তু ও তো এত পাকা, কিছুতেই যাবে না, কী সব বলছে। ওদের লজ আছে, লজে গিয়েও যদি বলি এটা খাবো সেটা খাবো, ওর সাথে সাথে বলে দেয় না আমার লজে কিচ্ছু খাবে না। সেই জন্য ওর পেছনে একটু লাগছিলাম, মজা করছিলাম। তো যাই হোক চলো আবার এসেছি, এসে যে আরও একটুখানি তালের মাড়ি ছিল সেটা দিয়ে একটুখানি আটা মাখলাম। এটা দিয়ে আমি এখন বানাচ্ছি লুচি। আর এই লুচিটা খেতে আমার ভীষণই ভালো লাগে, বাড়ির সকলেরই পছন্দের। তো আর লুচি হলে কিন্তু আমি কী করি, ওই রাত্রেবেলা খাওয়ার অপেক্ষা করি না, চা দিয়ে গরম গরম খেয়ে নিই কয়েকটা। তো আগে হোক, আর তাহলে লুচি গরম খেলে আবার তেতো লাগে। সে যাই হোক, একটুখানি ঠান্ডা করবো তারপরেই খাবো। তো লুচিগুলো কী সুন্দর ফুলছে, আমি তাড়াহুড়ো করে মাখলাম, ভালোভাবে ফুলবে কি না, বেশ সুন্দর করে ফুলছে। আর আমার সানফ্লাওয়ার তেলটা শেষ হয়ে গেছে, একটা আনতে হবে। তো যেটুকু ছিল সে যার মধ্যেই করছি। সর্ষের তেলে এখন আর খাওয়া, লুচিটা ছাঁকলে ঠিক ঝাঁঝ লাগে, খাওয়া হয় না। তো চলো অনেকগুলো মোটামুটি ছাঁকা হয়ে গেছে, চা নিয়ে বসবো। তো এখন আমি বাকিটা রেখে দিলাম, আগে খুব খিদে পেয়েছে, কখন দোকানে গেছি দুপুরবেলা খাওয়ার পরে, আর মাঝখানে কিছু খাওয়া হয়নি। তো ওই জন্য আমি একটুখানি চা লুচি নিয়ে বসে পড়েছি, বলে আগে আমি চট করে খেয়ে নিই, বাকিটা আবার পরে করব। আর ছেলে মেয়েদের জন্য এনেছিলাম ফুচকা, তাহলে ওরা ফুচকা খাবে। বললাম লুচি খাবো, বলছে না লুচি পরে খাবো, কিংবা বাসি করে খাবো, বাসিটা তো খেতে ভালো লাগে। এই দেখো মেয়ের কায়দা দেখো, বাকিটা যখন আমি বেলছিলাম ওই সময় মা আমি একটা বেলবো, আমি বেল। তো দেখো কী সুন্দর করে বেলেছে, একদম চিকন আকার করেছে, ত্রিভুজ বানিয়ে দিয়েছে পুরো। আর এসব পারেও বেশ সুন্দর করে করেছে, কিন্তু পরোটার মতন করে বেলেছে। তো যাই হোক, একটা ছেঁকে দিলাম ওর জন্য করো। তো চলো এবার ওদের যে ফুচকাটা এনেছি সেটা দিয়ে দেবো। ওরা বললো লুচি আমরা সকালবেলা বাসি খাবো, এখন আমরা ফুচকা খাবো। আমাকেও বলছিল ফুচকা খেতে, কিন্তু আমি যেহেতু চা লুচি খেয়েছি, আর এই ফুচকাটা খেলে আর সহ্য করতে পারবো না, মানে পেট জবাব দিয়ে দেবে, বলে আর খাস না। তো সেই জন্য আর খেলাম না। তো যাই হোক চলো এদেরকে এটা বললাম তোরা নিজে খা, আর পরিষ্কার পরিচ্ছন্ন করবি, নিজেরাই পরিষ্কার করে নেবে, আমরা রান্নাঘরে যাবো চলো। তো চলো রাত্রে খাওয়া দাওয়া এখানে রেডি করছি, এখানে রুটি হয়েছে দেখতেই পেলে। আর এখানে রান্নাঘরটা এখনও গোছানো হয়নি, এরপরে রান্নাঘর গোছাবো। এখন বেজে গেছে প্রায় 11টা মতন। এখানে একটু লাউ ছিল আর সয়াবিন দিয়ে আমি সবজি করে দিয়েছি, লাউ সয়াবিনের সবজি কিন্তু খেতে দুর্দান্ত হয়। একটু টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা দেবে, ভালো লাগবে, তোমরাও করবে। আর এখানে 3 পিস মাছ আছে, তাহলে মাছটা আমাদের হয়ে যাবে। ছেলে তো চারাপোনা খাবে না। আর কতগুলো লঙ্কা দেখো, সবজিতে লঙ্কাটা একটু বেশি হয়েছিলো, ঝাল হয়ে গেছে, আমি লঙ্কাগুলো তুলে রেখে দিয়েছি, ফেলে দেবো, কেননা কেউ সেরকম খায় না। তো চলো আজকে ব্লগটাও শেষ করছি এখানে, ভালো থেকো, সাবস্ক্রাইব করে দিও, গুড নাইট।